রামকান্ত ভাস্কর পণ্ডিতের গলায় তলোয়ার দিয়ে বলে, কি ভেবেছিস কি তুই আমার বাবা মশাইয়ের গায়ে বন্দুক ঠেকাবি আর আমি তোকে ছেড়ে দেব? তোর কি মনে হয় এই নাটোরে কাপুরুষ বসবাস করে? না, এখানে কাপুরুষ বসবাস করে না। এই বলে ভাস্কর পণ্ডিতের সাথে রামকান্তর খুব লড়াই হয়। দেবীপ্রসাদ এসব দেখে ভাবতে থাকে, না না, আমাকে কিছু একটা করতে হবে, না হলে এরা আমাকে সন্দেহ করবে। এরপর দেবীপ্রসাদ সেই ভাস্কর পণ্ডিতের কাছে যেয়ে বলে, কি করছোটা কি? তোমাকে যা করতে বলেছি শুধু সেটাই করো। রামকান্তকে আমার পথের থেকে সরিয়ে দাও, আর তাহলে নাটোরের বর্ষতা স্বীকার করে নেব। ওই পিছন দিকে কেউ নেই, তুমি বন্দুকটা তোলো আর রামকান্তকে ওখানেই মেরে দাও। এরপর রামকান্তকে ঠেলে বন্দুকটা রামকান্তর বুকে রাখে ভাস্কর পণ্ডিত, যেটা দেখে সবাই অবাক হয়ে যায় আর সবাই খুব ভয় পেয়ে যায়। তখনই ভবানী তার মাকে দূরে সরিয়ে দিয়ে একটা কাঠারি নিয়ে সেই ভাস্কর পণ্ডিতের পেছনে ধরে আর বলে, আমার কাছে আপনার মতো ওই রকম অস্ত্র নেই, কিন্তু আমার কাছে যেই অস্ত্র রয়েছে সেটা কিন্তু পিঠ চিরে ফালা ফালা করে দিতে সক্ষম হয়, তাই আপনি এই বন্দুকটা নামিয়ে দিন। আপনাদের দস্যিপনা চলবে না। বেলিগ্রামেও আপনি কিছু করতে পারেননি, আর এখানেও আপনি কিছু করতে পারবেন না। আপনারা এখানে সমস্ত অস্ত্র শস্ত্র ফেলে দিন। এদিকে রামকান্তর পিসিমা, বোন, জেঠিমা এগুলো দেখে সবাই অবাক হয়ে যায়। দেবীপ্রসাদ ভাবতে থাকে, আমার পরিকল্পনা তো সহজে ব্যর্থ হবে না, আমি কিছুতেই ব্যর্থ হতে দেব না, কিন্তু এই মেয়ে করছেটা কি? এরপর ভাস্কর পণ্ডিত বলে, নাটোরের অবস্থা এমন করুণ হয়েছে, আমি আগে জানলে আক্রমণ করতাম না। একটা মেয়ে মানুষকে কিনা যুদ্ধ করতে পাঠিয়ে দিচ্ছে আর নিজেরা ঘরে বসে রয়েছে। এরপর দেওয়ান মশাই ভাস্কর পণ্ডিতকে ওখান থেকে নিয়ে যায়, বন্দি করে রাখে। এদিকে দেবীপ্রসাদের বাবা বলতে থাকে, ভাস্কর পণ্ডিত আজ আমাদের এত বড় অপমানটা করতে পারতো না। নতুন বউ হয়েছে, ঘরে থাকবে, তা না সে বাইরে বেরিয়ে এসে যুদ্ধ করতে যাচ্ছে। এটা আপনার কেমন শিক্ষা? আত্মারাম চৌধুরী বলে, আমি আমার ভবানী মেয়েকে কখনো ঘরের মধ্যে বন্ধ করে রাখিনি। আমি ওকে লাঠি, তরোয়াল সমস্ত কিছু শিখিয়েছি, যাতে ও দস্যুদের সাথে লড়াই করতে পেরে নিজেকে রক্ষা করতে পারে, সাথে সমগ্র লোককে রক্ষা করতে পারে। এরপর দেবীপ্রসাদের বাবা আরো কটু কথা শোনাতে থাকে ভবানীকে। রঘুরাজা বলে, আমাদের ভাবি রানী যেটা করেছে একদম ঠিক করেছে। এরপর ভবানী অন্দরমহলে গিয়ে বলে, আমি যেটা করেছি সেটা কি অন্যায় করেছি? তখন রামকান্তর বোন আর খুড়িমারা ভবানীকে কটূক্তি করতে শুরু করে। এদিকে দেবীপ্রসাদ যেখানে ভাস্কর পণ্ডিতকে রাখা হয়েছে সেখানে এসে দেওয়ান সাহেবকে বলে, আপনি এখান থেকে চলে যান, আমাকে কাকা মশাই বলেছে এখানে থাকতে, আমি ওনাকে মুর্শিদাবাদে পাঠানোর ব্যবস্থা করছি। এরপর দেওয়ান সাহেব ওখান থেকে চলে গেলে দেবীপ্রসাদ ভাস্কর পণ্ডিতকে বলে, আমি সব ব্যবস্থা করে দিয়েছি, মুর্শিদাবাদ যাওয়ার পথেই আপনি ওদের আঘাত করে পালিয়ে যাবেন, আমি কিছুতেই ফাঁসতে পারবো না। অপরদিকে কলাবতী যুবরাজের সাথে দেখা করতে আসে। এদিকে দেবীপ্রসাদ কলাবতী আর খেন্তিকে দেখে বলে, কি ব্যাপার, যুবরাজের সাথে দেখা করতে চাইছে মানে কি? এরা নিশ্চয়ই আমার পরে কাজে লাগবে, কিছু একটা ব্যাপার রয়েছে। অপরদিকে সত্য রামকান্তকে বলে, দাদা তুমি আর বৌঠান কিন্তু সত্যি হরগৌরীর জুটি, তুমি বৌঠানকে বাঁচালে আর বৌঠান তোমাকে বাঁচালো। এদিকে রামকান্ত মনে মনে ভাবতে থাকে, ওনার কাছে তো আমি ঋণী হয়ে যাচ্ছি, আমি কি ওনার এই ঋণ শোধ করতে পারবো? আমি কি ওনাকে আমার পুরো হৃদয় দিতে পারবো? আমি কি কখনো ওনাকে পুটির ব্যাপারে বলতে পারবো? জানি না আমি ভবিষ্যতে আমি কি বলবো ওনাকে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।